সদ্য গদিচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে শুল্ক ফাঁকি দিয়ে কোটি টাকার গাড়ি বিলাস করেছেন সাবেক এমপি মন্ত্রীরা। টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ সহ কি ছিল না সেই কালেকশনে। এমপিদের এই তালিকায় রয়েছেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস সহ আরো অনেকে। জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় ৫১ জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাসও করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি ৪ জনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJ300W মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $১,১১,০০০ বা $১,২৬,০০,০০০ টাকা। বিলাসবহুল এ ধরনের গাড়ির শুল্ক হার ৮২.৬০%। শুল্ক সহ বাংলাদেশে এই গাড়িটির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি সুমন কিনতে পেরেছেন মাত্র ১.৫ কোটি টাকায়। সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাসও করে নিয়েছেন তিনি। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় ১,১৪,০০,০০০ জাপানি ইয়েন, বাংলা টাকায় ১,৬০,০০,০০০ টাকা। এই গাড়িরও শুল্ক হার ৮২.৬০%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় ১,৮০,০০,০০০ টাকা। এই হিসেবে গাড়িটির শুল্ক কর আসে ৮,৯২,০০,০০০ টাকা। সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত হওয়ার সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান। শুধু অগ্রিম কর বাবদ ৫,৩৯,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৯ কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনি শুল্ক ছাড় পেয়েছেন ৮ কোটি টাকা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফয়জুর রহমান, নাটোর ১ আসনের আবুল কালাম এবং লক্ষ্মীপুর ৩ আসনের গোলাম ফারুকও ৯ কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে ৮ কোটি টাকাই শুল্ক ছাড় পেয়েছেন। সব মিলিয়ে খালাস হওয়া ৬টি গাড়িতে ৫১.৫ কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা।